ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের বিপিএসসি 4.0-র বিগ আপডেট দেব, কারণ বিহারের শিক্ষামন্ত্রী একটা ডেট দিয়েছে যে 26শে জানুয়ারির মধ্যে আমরা নোটিফিকেশন বার করব বিপিএসসি 4.0-র জন্য, এবং আরও কিছু ডিটেলসে বলেছে। এছাড়া আমাদের বিহারের যে সিএম আছে নীতিশ কুমার, সে ভ্যাকেন্সির কথা বলেছে, টুইট করেছে, এবং এই টিআরই 4ও হবে এবং 5ও হবে, কবে হবে, টোটাল ভ্যাকেন্সি কত, এই পুরো আলোচনা নিয়ে আসবো। এবং এই সিটেট স্টেটরা তো বসতে পাবে 100%, যারা নতুন 2025 সালে স্টেট পাস করছো, এই সিটেটরা বসতে পাবে কি পাবে না সেটা নিয়ে আজকের আলোচনা। তো চলো একটা একটা করে আমরা যাচ্ছি। যে প্রথমে যদি আমরা দেখি যে এটা আজকে টুইট করেছে, তার আগে এটা দেখো কি বলেছে। 26শে জানুয়ারির মধ্যে বিপিএসসি টিআরইর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা আমি বলছি না, কোনো নিউজ পেপার বলছে না, এটা শিক্ষামন্ত্রী বলেছে। এবার তোমরা শিক্ষামন্ত্রীকে কতটা বিশ্বাস করবে এটা আমি আর বলবো না, তোমরাই জানো। কারণ শিক্ষামন্ত্রী প্রত্যেকবার বলেছে যে এই 10 তারিখ, এই 10ই মে, 10ই আগস্ট, এটা একটার পর একটা বলেছে। অতএব এটা শিক্ষামন্ত্রী বলেছে, আমি তোমাদেরকে বললাম শিক্ষামন্ত্রীর কথা। অতএব কতটা বিশ্বাস করা যাবে কি যাবে না এটা আমাদের 26শে জানুয়ারি আসলেই বোঝা যাবে। এবং 27,000 প্লাস পদ পূরণ করা হবে। দেখো, এর আগে আমি তোমাদের বললাম যে 27,000 বলছে, কিন্তু 27,000 না, এটা আমি বলছি না, সেখানকার যুব নেতা থেকে শুরু করে সবাই বলছে যে 27,000 কোনো রকম ভ্যাকেন্সি থাকবে না, কারণ ভ্যাকেন্সি বাড়বে এবং এই ভ্যাকেন্সি তোমাদের লাখের কাছাকাছি যাবে। এবার ওরা যদি বুদ্ধি করে টিআরই 4 আর 5-এ মিলিয়ে নেয়, সেটা আলাদা ব্যাপার। যদি মিলিয়ে নেয় তবু 50,000-এর নিচে আসবে না, কারণ না হলে ওখানে আন্দোলন হবে এবং মহা আন্দোলন হবে, এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে ওখানকার ছাত্র নেতারা। এবং দেখো কি বলছে, এই বিজ্ঞপ্তি এবং পদ বিপিএসসি টিআরই 4.0-র বিজ্ঞপ্তি 26শে জানুয়ারি 2026 পর্যন্ত আসার কথা। এবং প্রাথমিক, মাধ্যমিক এবং +2 মানে 10+2, এটা আমাদের 27,000 প্লাস ভ্যাকেন্সি। আর কি বলেছে, বলেছে বিভাগ এবং বিপিএসসি রোস্টার ক্লিয়ারেন্সের পর শিক্ষা বিভাগ চূড়ান্ত তালিকা বিপিএসসিতে পাঠাবে এবং বিপিএসসি সমগ্র প্রক্রিয়াটাকে সময় মতো পরিচালনা করবে। আর কি বলছে, শূন্য পদের যে তথ্যের ব্যাপারে 38টি জেলার মধ্যে 15টি জেলা অলরেডি পাঠিয়ে দিয়েছে, এবং কালকে তো আমরা দেখলাম 17টা পাঠিয়ে দিয়েছে। অতএব আজকের দিনে বলতে পারো ওই 17 প্লাস বা 20 হয়েও যেতে পারে, আপডেট যদি দেখতে চাও, এটা পেপারে আজকে দিয়েছে। এবং এই বলছে, এই তথ্য অনুযায়ী বলছে কি, দেখো তথ্য পাওয়া পর্যন্ত মোট 70,000 থেকে 1 লাখ শূন্য পদের সম্ভাবনা রয়েছে। তোমরা অনেকজন বলো না যে আমি যে 1 লাখের কাছাকাছি বলি, অনেকজন বলো যে স্যার কি মানে কি সোর্সে বলছো, যে দেখো কি বলছে, পেপারেই বলছে যে 70,000 থেকে 1 লাখ ভ্যাকেন্সি খালির সম্ভাবনা রয়েছে। তারপরে নেক্সট কি আছে, যে টিআরই 4-এর পর আমাদের টিআরই 5, সরকার টিআরই 4-এর পরই 5টা পরিচালনা করার পরিকল্পনা করেছে, যাতে দুটি পর্যায়ে মোট 1 লাখ শূন্য পদের পূরণ করা যায়। মানে কি বললাম তোমাদের, এদের কথা অনুযায়ী তাহলে যে টিআরই 4-এ অর্ধেকটি নেবে আর টিআরই 5-এ আবার অর্ধেকটি নেবে। অতএব এখনো যতক্ষণ না নোটিফিকেশন বের হয় এবং বিহারের ছেলেরা সহজে ছাড়বে না, সেখানে কিন্তু আন্দোলন এবং মহা আন্দোলন হবে। এই সিট যদি না বাড়ায় তাহলে কিন্তু আন্দোলন হবে ওখানে। তার জন্য আমাদের আশা রাখতে হবে যে সিট হবে, এবং সেটা শিক্ষামন্ত্রী আমাদের নীতিশ কুমার যদি দেখি, এই নীতিশ প্রথমে কিন্তু মনে করো ছবিটা কিন্তু এইভাবে দিয়েছিল যে 1 লাখ ভ্যাকেন্সি আসবে, আর আজকের দিনে দেখো হাত এইভাবে হয়ে গেছে। বলছে যে স্টেট ফলাফলের পরেই টিআরই 4-এর অধীনে 27,000-এরও বেশি পদের, এই যে বেশি পদের বলে যেটা বলছে না কত, এবং জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এটা ডিপেন্ড করবে যতক্ষণ না রোস্টার আসে ততক্ষণের পর ডিপেন্ড করবে। অতএব আমার মনে হয়, ব্যক্তিগত মনে হয় যে যদি একটাই নিতে চাই 26-এ, তাহলে লাখখানেক ভ্যাকেন্সি থাকবে, আর যদি দুটোকে নেই 26-এর মধ্যে তাহলে কিন্তু 50,000 ভ্যাকেন্সি থাকবে। এটা হলো তোমাদের আপডেট। এবং আর কি কি আপডেট আছে,
আর আপডেট আছে তোমাদের যে স্টেট যারা 25-এ পাস করলে, যারা 24-এ পাস করেছিল ওরা তো বসতে পাবেই, যারা 25-এ পাস করলে তারা কিন্তু বসতে পাবে 100%। এবার কথা হলো সিটেট, স্যার এটা যদি 26-এ বের হয় তাহলে আমরা কি সিটেটের মার্চে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা জানো যে জানুয়ারিতে পরীক্ষা হবে, মার্চে তোমরা রেজাল্ট পেয়ে যাবে সিটেটের। অতএব আমি বলবো তোমরা সিটেট দাও। তোমরা যদি একটা চান্স বাড়াতে চাও যে আমার স্টেট বিএড আছে বলে আমি স্টেট করেছি 9-10-এর জন্য, 11-12-এর জন্য, আমি যদি প্রাইমারিরও চান্স পেতে চাও তাহলে সিটেটটা তোমরা পাস করে নাও, ডিরেক্ট তোমরা প্রাইমারি ইন্টারভিউতে বসবে। অতএব তোমাদের একটা চান্স বেড়ে যাবে। তার জন্য বলছি যে সিটেটটা এবারে তোমরা সবাই ফিল আপ করবে। এটা আপডেট ছিল। এবার আরেকটা আপডেট আছে যে তোমাদের যে আমি একটা এনসিইআরটির বলেছিলাম ফ্রিতে একটা ইউটিউবে কোর্স চালাবো, সেটা হয়তো আজকে সম্ভবত হয়ে যাবে। তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নাও। কেন? কারণ এই পিডিএফটা পাবে তোমরা এখানে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে পিডিএফটার কথা বলছিলাম বা যে কোর্সটার কথা বলছিলাম, ইউটিউবে রেগুলার একটা ভিডিও আসবে। কি থাকবে? এনসিইআরটি ক্লাস 6 to 10 চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। তো প্রথমে যেমন ক্লাস 6-এরটা শুরু করেছি জিওগ্রাফির, এবং প্রথম চ্যাপ্টার নাম কি? আর্থ ইন দা সোলার সিস্টেম, মানে সোলার সিস্টেমে যে আর্থ সেটা নিয়ে। এবং তারপরে কি আছে, কিরকম কোশ্চেন থাকবে একবার দেখে নাও। এইরকম কোশ্চেন থাকবে। এবং আমরা যেহেতু বাংলা মিডিয়াম, তার জন্য আমি কিন্তু চাইছি যে বাংলাটাও দিয়ে দিব। তাহলে কি হবে, তোমাদের বাংলাটার সাথে ইংলিশটার সাথে সাথে বাংলাটাও তোমরা পড়ে নেবে। আর এই বাংলাটা কিন্তু তোমাদের কিন্তু মানে বেশি মনে থাকবে, বেশি তাড়াতাড়ি পড়ে এবং মজাটা বেশি পাবে এবং তাড়াতাড়ি ক্লিয়ার হবে। তার জন্য আমি চাইছি প্রত্যেকটাতে বাংলা করে দেওয়ার। তোমরা দেখতেই পাচ্ছ বাংলা করে দিয়েছি। এরকম করে সম্ভবত আজকেই তোমাদের এই সিরিজটা শুরু হয়ে যাবে। তোমরা যে আমি লিংক দিয়েছিলাম সেখানে জয়েন্ট হয়ে যাবে এবং তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও। কারণ এই পিডিএফটা পেতে গেলে তোমাকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের মধ্যে আমি দেব, সেখান থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। তাহলে তোমরা জানো যে বিহারের বিপিএসসি কিন্তু পরীক্ষাতে বলে দিয়েছে এনসিইআরটি এসসিইআরটি ছাড়া আমরা বাইরের কোশ্চেন দেব না। আর আমি যেহেতু এনসিইআরটির চ্যাপ্টার ওয়াইজ করাবো, এরপরে এসসিইআরটি করাবো, তোমরা যদি এই এমসিকিউ গুলোও করো তাহলে আমি বলবো জেনারেল পেপারে তোমরা 35 কাছাকাছি পেয়ে যাবে, 30 থেকে 35 নাম্বার পেয়ে যাবে শুধু যদি এই এমসিকিউ গুলো করো। কারণ যে এরা তো প্রত্যেকটা কিন্তু আমাদের এসসিইআরটি এনসিইআরটির কোশ্চেন আসার মতো। তার জন্য বলছি তোমরা ফ্রি কোর্সটাও করতে পারো। আর যারা যারা ভাবছো যে না আমি প্রিপারেশনটাতে একদম 35 থেকে 40-এর মধ্যে একদম 100% শিওর করতে চাইছি কারণ আমার চাকরিটা লাগবেই, তাহলে অবশ্যই আমাদের জেনারেল পেপারের কোর্সটা নাও, যেটা 1299 টাকায় চলছে এবং প্রায় 700 জন স্টুডেন্ট পড়ে বিহারের। অতএব তুমি যে পড়ছো না, তুমি কতটা পিছিয়ে আছো। কারণ যখন তোমাদের দেখবে 2 নাম্বার 5 নাম্বারের জন্য চাকরিটা পাবে না, তখন কিন্তু আমার কথা মনে পড়বে যে যদি পড়তাম তাহলে কিন্তু এই 2 নাম্বার 4 নাম্বার আরামসে বেড়ে যেত। ততএব তোমাদের বলবো যে টাকাটা বড় কথা নয়, টাকা এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এত টাকা এত বড় ধোকা খাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে। অতএব 1299 টাকা খরচা করো, তাহলে জেনারেল পেপারটা নিয়ে আর ভাবতে হবে না। এইটুকু তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ। এবং যারা যারা জেনারেল পেপারে নিতে চাইছো তোমরা অবশ্যই এই নাম্বারে কল করবে। নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বারটা হবে 8337093619। এটা হলো নাম্বার, ঠিক আছে? যারা যারা নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করো বা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাও, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো অ্যাপে এবং গ্রুপে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কারণ এই ফ্রি ক্লাসটা কিন্তু আমি বেশি পরিমাণে মিনিমাম 2000 ভিউ হতে হবে, তাহলেই কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো। কারণ যেই তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ টাইপিং, তার জন্য টাইপিস্টকে যে টাকাটা দিতে হয় সেটা যেন সেখান থেকে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি যে এখানে লুকানোর কিছু নেই। যে তোমরা যদি 2000 ভিউ না হয় তাহলে সিরিজটা আমি কন্টিনিউ করতে পারবো না, হয়তো তোমাদের একটা দুটো ক্লাস করার পর বন্ধ হয়ে যাবে। তার জন্য তোমাদের দায়িত্ব থাকবে কি, তোমরা অবশ্যই শেয়ার করবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং লাইক কমেন্ট করো যদি কোনো সমস্যা থাকে। থ্যাংক ইউ, টাটা।